নমস্কার, আমি কৃষ্ণ ভারতী, অ্যাস্ট্রো কৃষ্ণ ভারতী ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের আলোচনা থাকবে মীন রাশির 2024 সাল কি ভালো কি খারাপ যেতে পারে। আমরা প্রত্যেকটি রাশির জাতক জাতিকারা বছরের শুরুতেই কিন্তু অত্যুৎসাহী থাকি যে আমাদের আগামী বছর কীরকম ফল আমরা পেতে পারি গ্রহ নক্ষত্রের কাছ থেকে। 2023-এর সায়ান্নে এসে দাঁড়িয়ে আমরা এটুকু বলতে পারি যে জীবনে কিছু চাওয়া কিছু পাওয়া কখনোই কিন্তু ফুরোয় না। প্রত্যেকটা নতুন সকাল আমাদের কাছে কিন্তু নতুন সূর্য এবং নতুন জীবনের অনুপ্রেরণা হয়ে থাকে। তাই আমরা স্বপ্ন দেখি, আমরা বাঁচি স্বপ্ন দেখে, প্রতিনিয়ত কিন্তু আমরা সেই স্বপ্নকে বাস্তবায়িত করবার চেষ্টা করি। প্রত্যেকটি পরাজয় থেকে আমরা শিক্ষা লাভ নিই, আমরা প্রত্যেকে জিততে চাই, ভালো কিছু করতে চাই। প্রাথমিকভাবে বলতে গেলে মীন রাশির অধিপতি গ্রহ হলো বৃহস্পতি। বৃহস্পতি একটি জাতচক্রে জ্ঞান, পাণ্ডিত্য, বিদ্যা, যে কোনো ধরনের রাজকার্য প্রভৃতি কিন্তু প্রদান করে। একটি রাশিচক্রে যদি বৃহস্পতি শুভাতি শুভ অবস্থায় থাকে তাহলে একটা ন্যাটাল চার্ট কিন্তু আলটিমেট কিন্তু একটা ডেভেলপমেন্ট পায়। আমরা জানি কালপুরুষের দ্বাদশ ভাব হচ্ছে মীন রাশির ভাব। এই ভাব থেকে আমরা ব্যয়, সঞ্চয়, বিদেশ যাত্রা এগুলো কিন্তু বিচার করতে পারি। এই মুহূর্তে মীন রাশিতে 7.5 প্রভাব চলছে, তবে 7.5 মানেই যে সেটা খুব খারাপ তা একেবারেই নয়। শনির প্রভাবেই 7.5 কিন্তু সৃষ্টি হয়। আমাদের জন্মছকে যদি শনি নবতারা চক্রে যদি শুভ নক্ষত্র প্রাপ্ত হয় তাহলে কিন্তু 7.5 কুপ্রভাব থেকে কিন্তু আমরা মুক্তি পাই। অতটা কিন্তু খারাপ প্রভাব কিন্তু বিস্তার করতে পারে না। শনির কিন্তু এই মুহূর্তে অবস্থান মীন রাশির সাপেক্ষে দ্বাদশ ভাবে অর্থাৎ কুম্ভ রাশির ভাবে। যদিও দ্বাদশ ভাবে শনির অবস্থান মোটেই কিন্তু সুখকর নয়, তাই একটা কিন্তু চিন্তার বিষয় থাকে। আবার উল্টো দিকে বিচার করলে শনি যেহেতু সব ক্ষেত্রে অবস্থান করছে কুম্ভ রাশির ভাবে, তাই কিছু ক্ষেত্রে কিন্তু আমরা একটা পজিটিভ রেজাল্ট কিন্তু পেতে পারি মীন রাশির জাতক জাতিকারা। শনি 2024 সালে পুরোটা সময় জুড়েই কুম্ভ রাশির ভাবে অবস্থান করবে। বিদেশ যাত্রা হতে পারে, আমাদের সঞ্চয় বৃদ্ধি হতে পারে, আমরা ব্যয়টাকে সংযত করতে পারি, এই ধরনের শুভফল কিন্তু হতে পারে। কিংবা যারা কর্মক্ষেত্রে কিংবা ব্যবসা ক্ষেত্রে একটা পরিবর্তনশীলতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তারা কিন্তু একটা স্টেবল জায়গায় আসতে পারে যদি শনি যদি শুভ নক্ষত্র প্রাপ্ত হয়। 7.5 থাকাকালীনও এই কথা আমি বলছি। যদি অশুভ নক্ষত্র অর্থাৎ বদ নক্ষত্র, প্রত্যরী নক্ষত্র, বিপদ নক্ষত্র যদি প্রাপ্ত হয় তাহলে কিন্তু অবশ্যই একটা নেগেটিভ ফলাফল কিন্তু আসতেই পারে। উল্টো দিকে মীন রাশির নিজ ভাবে কিন্তু রাহুর অবস্থান করছে 2024 সাল পুরোটাই থাকবে। রাশি সাপেক্ষে রাহুর অবস্থান কিন্তু শারীরিকভাবে একেবারেই শুভকর নয়। বিশেষ করে চোট আঘাতের কিন্তু একটা সম্ভাবনা কিন্তু থাকে। তাই অন্য মনস্ক হয়ে কিন্তু রাস্তায় চলাফেরা না করাই ভালো। ওপর থেকে নিচে নামার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা ভালো। লগ্নে রাহু কিংবা রাশি সাপেক্ষে রাহু গোচর ফলে শরীরে আঘাত প্রদান করে, অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতি করে। তাই শারীরিকভাবে কিন্তু আপনাদেরকে অবশ্যই সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে। আপনাদের রাশি সাপেক্ষে কেতু কন্যা রাশির ঘরে অবস্থান করছে। এই মুহূর্তে কন্যা রাশির চিত্রা নক্ষত্রের অবস্থান, তারপরে হস্তা নক্ষত্রে অবস্থান করবে। সপ্তম ভাবে কেতুর অবস্থান, যারা ব্যবসায়ী আছেন যারা মূলত ব্যবসায় কিন্তু ঋণ হতে পারে ব্যবসা করতে গিয়ে। এই নয় কি যে কারো কথা প্রভাবিত হয়ে নতুন একটা ব্যবসা করে ফেললাম। অল্প বিনিয়োগ করুন, অল্প লাভ করুন, ধীরে চলার নীতিটা গ্রহণ করুন। যারা ব্যবসায়ী মূলত মীন রাশির জাতক জাতিকা তাদের দাম্পত্য সমস্যাও কিন্তু কিছু ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। ভুল বোঝাপড়া, মতানৈক্য কিংবা যে কোনো ধরনের সম্পর্কে যারা আছেন, প্রণয়জনিত সম্পর্ক, সেই সম্পর্কে কিন্তু একটা ভুল বোঝাপড়ার সৃষ্টি হতে পারে। কিংবা যে কোনো ধরনের পারিবারিক রিলেশনের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। তাই আপনাদেরকে বাক সংযমী হতে হবে। যখন তখন যত্রতত্র অনেক কথা বলা যাবে না, ভেবেচিন্তে কথা বলাটা ভালো। কারণ বেশি কথা বললে শত্রু বৃদ্ধি হতে পারে। এটা যদিও সবার ক্ষেত্রেই ঘটে, তাও মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন প্রয়োজন। বিশেষ করে যারা প্রণয়জনিত এবং দাম্পত্য জীবন অতিবাহিত করছেন। 30শে এপ্রিল পর্যন্ত সুবর্ণমূর্তি আকার ধারণ করেছে বৃহস্পতি
মেষ রাশির ঘরে যতক্ষণ থাকবে, মীন রাশির জাতক জাতিকাদের জন্য আপনাদের ক্ষেত্রে এই সময়টা অর্থপ্রাপ্তির কিন্তু খুব ভালো একটা সময়। কিন্তু বৃহস্পতি যেই 1 মে থেকে বৃষরাশি ভাবে গমন করবে, তখন কিন্তু বৃহস্পতি যেহেতু ধর্মপ্রতিকারক, তখন কিন্তু আপনাদের কিন্তু অর্থনাশ এবং বিত্তনাশ যোগ, অযথা হয়রানি বৃদ্ধি হতে পারে। তাই অর্থনৈতিক কিছু পরিকল্পনা থাকলে, কিছু ক্রয় বিক্রয়, বাড়িতে হাত দেওয়া, কোনো নতুন যান ক্রয় করা, আপনারা চেষ্টা করবেন না যে বছরের প্রথম ভাগ, ফার্স্ট কোয়ার্টার, অর্থাৎ আমি যদি 3 মাসে ভাগ করি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, খুব বেশি হলে এপ্রিল পর্যন্ত, এপ্রিলের পর থেকে আপনারা একটু অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে একটু দয়া করে সংযত হবেন। কারণ বৃহস্পতি তৃতীয় ভাবে প্রবেশ করলে আপনাদের মীন রাশির জাতক জাতিকাদের জন্য অর্থনৈতিক ভাব কিন্তু শুভকর নাও হতে পারে। অকারণে কিন্তু কিছু বৈষয়িক ঝামেলা আপনাদের জীবনে আসতে পারে। তবে সন্তানের লেখাপড়া, যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন কিংবা যাদের সন্তান আছে মীন রাশির জাতক জাতিকাদের, সন্তানের ডেভেলপমেন্ট হবে। অনেক বৃদ্ধ বাবা মা, সন্তানের হয়তো বিয়ে হচ্ছে না, আপনার মীন রাশি, আপনার সন্তান হয়তো অন্য রাশি হতে পারে, সন্তান ক্ষেত্র থেকে আপনাদের সুখ লাভ, সন্তানের ভালো জায়গায় বিবাহ সংঘটিত হতে পারে, তাদের পড়াশোনা একটা হাইলি ডেভেলপমেন্ট একাডেমিক কেরিয়ার হতে পারে, তাদের খুব ভালো জায়গায় কর্মসংস্থান হতে পারে, কিংবা আপনাদের সন্তান যে কোনো ধরনের ভালো ব্যবসায় নিজেকে নিযুক্ত করতে পারে। সন্তান থেকে কিন্তু আপনারা অবশ্যই একটা শুভ ফল কিন্তু পাবেন। তবে প্রত্যেকটি রাশিরই ভালো খারাপ নিয়ে কিন্তু একটা সার্বিক বিচার তৈরি হয়। 2024 সাল, একটি বছর তো কম না, 365 দিন। সমানভাবে যে ভালো যাবে কিংবা সমানভাবে যে খারাপ যাবে তা একেবারেই নয়। সাবধানতা অবশ্যই অবলম্বন প্রয়োজন। যদি কোনো বাড়তি জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই তো ফোন করে জেনে নিতে পারেন, সাক্ষাৎ করতে পারেন। মীন রাশির সার্বিক ভালো থাকবার জন্য আপনাদেরকে বলবো, আপনারা যে কোনো স্বর্ণ, মানে গহনা রূপে, ছেলে মেয়ে উভয় কিঞ্চিত পরিমাণ স্বর্ণ আপনারা নিজের শরীরে রাখবেন। যে কোনো গহনা রূপে হতে পারে, পরে থাকবেন। মানে অল্প পরিমাণ হলেও দেখবেন বিপত্তি থেকে কিন্তু আপনারা মুক্তি লাভ করবেন। মানে যতটা খারাপ হওয়ার কথা ঠিক ততটা খারাপ হবে না। বাদ বাকি তো অবশ্যই যে কোনো ভালো অ্যাস্ট্রোলজার আপনারা যোগাযোগ রাখতে পারেন ফার্দার গাইডেন্সের জন্য। 2024 সালে আপনাদের জীবনে প্রত্যেকটি নতুন সকাল হয়ে উঠুক স্বর্ণের বাড়িধারা। আপনাদেরকে 2024 সালে আপনাদের জন্য শুভ কামনা করে আজকের এই অনুষ্ঠান শেষ করলাম। প্রত্যেকেই ভালো থাকবেন। নমস্কার।